10 দিনে পড়ল ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাড়িতে আয়কর তল্লাশি অভিযান। আপনারা জানেন যে গত সপ্তাহ থেকে যে অভিযান শুরু হয়েছে সেখানে ইতিমধ্যেই 350 কোটি টাকারও বেশি অর্থ উদ্ধার হয়েছে, যেমন তার পাশাপাশি নথি বাজেয়াপ্ত করা হয়েছে, প্রচুর গয়না উদ্ধার হয়েছে এবং একাধিক সম্পত্তির হদিশ মিলেছে। শুধুমাত্র ঝাড়খণ্ডেই নয়, ঝাড়খণ্ড ওড়িশা জুড়ে ছড়িয়ে রয়েছে তার পারিবারিক ব্যবসা। এবং তারপর যেমনটা মনে করা হচ্ছে আয়কর দপ্তরের তরফ থেকে যে এক দফায় আয়কর তল্লাশি চালিয়ে উদ্ধার হওয়া টাকার নিরিখে এটাই সর্বকালীন রেকর্ড। টাকার পাহাড়ের হদিশ পেয়েছে আয়কর দপ্তরের আধিকারিকরা, আর এবার তারা মনে করছে যে সেই বাংলোর মাটির তলাতেও টাকার পাহাড় থাকতে পারে। তার জন্য ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব অনির্বাণের কাছে। অনির্বাণ, মাটির নিচেও টাকার পাহাড় রয়েছে এমনটা মনে করছেন আয়কর অফিসাররা, এবং তার জন্য কিভাবে তারা তল্লাশি অভিযানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন? দেখো, প্রথম কথা হচ্ছে যে মাটির নিচে টাকার পাহাড় নাকি মাটির নিচে আরও বহুমূল্য কোনো কিছু লুকানো রয়েছে সেটাই কিন্তু সন্ধান চালাচ্ছে আয়কর দপ্তরের আধিকারিকরা। তুমি জানো যে আমরা যে জায়গায় রয়েছি সেই রেডিয়াম রোডের এই যে সুশীলা নিকেতন, সেই বাড়িতেই কিন্তু টানা 10 দিন ধরে তল্লাশি চালাচ্ছে আয়কর দপ্তরের আধিকারিকরা। এবং এই যে অভিযান সেটাই কিন্তু এখনো পর্যন্ত সর্বকালীন রেকর্ড বলা চলে আয়কর দপ্তরের, এমনটা কিন্তু তারা দাবি করছেন। এবং যে টাকার অঙ্ক 354 কোটি টাকা সেটাও কিন্তু রেকর্ড করেছে ইতিমধ্যে। স্বাভাবিকভাবে এই যে বাড়ি, সেই বাড়ির লন, তার সঙ্গে সঙ্গে গতকাল আমরা দেখেছি যে লোহার ডাগা, যেখানে এই ধীরজ সাহুর পরিবার এবং তাদের যে পৈতৃক ভিটে, সেখানেও কিন্তু যে বিশেষ যন্ত্র নিয়ে আসা হয়েছে জিও সার্ভেলেন্স মেশিন, সেই জিও সার্ভেলেন্স মেশিন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ কোনো স্পেসিফিক টিপ অফ রয়েছে আয়কর দপ্তরের কাছে এবং সেই টিপ অফের জেরেই তারা কিন্তু সন্ধান চালাচ্ছেন যে মাটির নিচে কোনো কিছু লুকিয়ে রাখা আছে কিনা। তুমি জানো যে মেশিনটা আনা হয়েছে সেটা কিন্তু কাজ করে মূলত মাটির তলায় কী কী রয়েছে তা জানবার জন্য। মূলত মেটাল জাতীয় কিছু থাকলে তার যে টেম্পারেচার, সেই হিট টেম্পারেচার যখন বাউন্স ব্যাক করে তখনই সেখানে ধরা পড়ে যে মাটির নিচে কী রয়েছে এবং সেটা ফুটে ওঠে তাদের এলইডি স্ক্রিনে। সেই সমস্ত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ধীরজ সাহু পরিবারের এই তল্লাশি অভিযানে। এবং 10 দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কিন্তু এই রেডিয়াম রোডের যে বাড়ি, সেই বাড়ির তল্লাশি অভিযান শেষ হচ্ছে না। এখন দেখার যে কী এমন খাজানা এই বাড়িতে লুকিয়ে রয়েছে, এই বাংলোতে লুকিয়ে রয়েছে, যার সন্ধানে আয়কর দপ্তরের কর্তারা দিনের পর দিন ব্যয় করে চলেছেন। দিল্লি থেকে 4 জন আধিকারিককে উড়িয়ে আনা হয়েছে এবং বিশেষ প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। এখন দেখা শেষ পর্যন্ত শুধুমাত্র 354 কোটি টাকা নাকি এর পাশাপাশি আরও বহুমূল্য কোনো কিছু উদ্ধার করতে সক্ষম হয় আয়কর দপ্তর। সুকন্যা, ধন্যবাদ অনির্বাণ। কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাড়িতে ইতিমধ্যেই টাকার পাহাড় মিলেছে, আর এবার যেমনটা মনে করছেন আয়কর দপ্তরের আধিকারিকরা যে মাটির নিচেও টাকার পাহাড় থাকতে পারে, সেই জন্য জিও পোর্টেবল সার্ভেলেন্স সিস্টেমের মাধ্যমে তল্লাশি অভিযান চালাচ্ছেন অফিসাররা।